গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, আজকে হচ্ছে আরেকটি নতুন সকাল। চা খাওয়া হয়ে গেছে, কিছু কাজ করা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আমার এই যে জানো তোমরা, এই যে আমার এই জিনিসটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আজকে খেয়ে নিই। এটার পরে আরও আছে জানো, মেথি ভেজানো জল আছে, মৌরি ভেজানো জল আছে, সেইগুলো খাবো। খাওয়ার পর এই দেখো, এইটা আজকে লাগিয়ে তারপরে এইটা তোলাটা তোমাদের দেখাবো। তোলার পর এফেক্টটা তোমাদের দেখাবো। আগের দিন তো লাগিয়েছি, বাট লাগানো পর্যন্ত তোমরা দেখেছো, যে দুধ দিয়ে আমি গুলেছি। হ্যাঁ, দুধ দিয়ে গুলেছি। আর এটা একটু ভিজিয়ে রাখবো, মানে এটা খেতে খেতে এটা একটু ভিজে যাবে, কারণ ওটস আছে তো। ওটস আছে, তোমার কি কি আছে তোমাদের আগের দিন বলে দিয়েছি আমি, তবু আজকে আরেকবার বলে দিই। চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, আর মসুরির ডাল অবশ্যই, ওটস, আচ্ছা মুলতানি মাটি, মুলেটি মাটি, বেসন, একটু বেসন, 1 চিমটি হলুদ, আর কর্পূর অ্যান্ড ফিটকারি। এতগুলো জিনিস দিয়ে এটাকে ডাস্ট করে তৈরি করে রাখা আছে একটা বাটিতে। তো সেইটা 2 চামচ, ছোট্ট চামচে 2 চামচ নিয়ে আমার মুখে যতটা লাগে সেইটুকু নিয়ে আমি এটাকে এই যে রেডি করে রেখে দিলাম পাশে। যতক্ষণে আমি এটা খাবো ততক্ষণ এটা একটু ভিজতে থাকুক। এটা খাওয়া হয়ে গেলে এটা আমি লাগাবো। লাগানোর পর আমি 20 মিনিট থেকে 25 মিনিট এটাকে মুখে রেখে অন্যান্য কাজ করব। করতে করতে আমি শুকিয়ে যাবে এটা। তারপরে আমি এটা ওয়াশ করব, এবং ওয়াশ করার পর তোমাদের আফটার এফেক্টটা দেখাবো। এখন তোমরা দেখে নাও। এমনিতেও তেমন কিছু বুঝতে পারছো না স্কিনে। এখানে আমার একটা দাগ আছে এই জায়গাটায়, তো দাঁড়াও, কেউ ডাকছে। দেখো, এই যে আমার পার্লারে কাজ করতো, তাই তো? হ্যাঁ, তোমরা দেখেছো অনেকেই ওকে। ওর বিয়ে দেখো, নিমন্ত্রণের কার্ড দিতে এসছে ওর মায়ের সাথে। হ্যাঁ, নিমন্ত্রণের কার্ড দিতে এসছে। এই যে হচ্ছে আমার পার্লারে, অনেকবার তোমরা দেখেছো ওকে, আমার কাছে কাজ করতো। তো ওর বিয়ে লেগেছে, এই যে নিমন্ত্রণ করার কার্ড দিতে এসছে। বাস, খুব সুখী হও। চলো। দেখো ফ্রেন্ডস, ওদেরকে আমি আম পান্না বানিয়ে দিয়েছি, যেটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি। আমার গুড়িয়ার মাকে। কেমন হয়েছে বল গুড়িয়া? হ্যাঁ, ওরা আম পান্নাটা খাচ্ছে। আর দেখো, তোমাদের বিয়ের কার্ডটা একটু দেখাই। এই দেখো, গড়িয়ার বিয়ে। আমার কাছে অনেক দিন ও কাজ করেছে। এই দেখো। চলো, ও সুখী হোক, তোমরাও আশীর্বাদ করো। হ্যাঁ, চলো। দেখো ফ্রেন্ডস, ওরা চলে গেল। তো নিমন্ত্রণ করে চলে গেল। তারপরে ভাবলাম, আমি খেতে খেতেই ওরা চলে এসছে। তো যাই হোক, আমার ওটা খাওয়াও হয়ে গেছে কমপ্লিট। ওরা চলে যাওয়ার পর অবশ্যই খেলাম, এই যে কমপ্লিট। আর এরপর আমি এটা মাখবো। আর তোমাদের দেখাই, খুব ক্লোজ করে দেখো। এইটা আমার অনেক কিছু করার পর হালকা হয়েছে, একটা দাগ আছে এখানটায় এরকম গোল মতো। এই যে অনেকটা লাইট হয়েছে, অনেকটা লাইট হয়েছে। আর ক্যামেরায় খুব কম বোঝা যাচ্ছে, অরিজিনাল একটু বোঝা যায়, কারণ ক্যামেরাটা ভালো তো। তো বুঝতে হয়তো পারবে, একটু ছায়া করলে বুঝতে পারবে, লাইট পড়ছে তো। এই দেখো, এই জায়গাটা বুঝতে পারছো? এই যে এই জায়গাটা একটা দাগ আছে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আমি এটা ভিজে গেছে অনেকক্ষণ আগে, এটা একটু লাগাই। আর এটা তোলার পর যে শাইনিংটা মুখে দেখার মতো শাইনিং হয়। হ্যাঁ, তো চলো লাগিয়ে ফেলি। পড়িস না। খুব ভালো, ভীষণ ভালো, তোমরা করে দেখবে। আমি এটা মোটামুটি 1 সপ্তাহ হচ্ছে মাখছি, 1 সপ্তাহ। তো বেশ আমার ভালো লেগেছে। একটু
ইয়ে হয়, যেটা মেখে বসতে কেউ চলে এলে এটা শুধু বেরোতে হয়, তখন তুলতে পারি না, এই একটা অসুবিধা হয়। বাট আদারওয়াইজ আমার আবার চলে আসে না কাস্টমার, তখন আবার নামতে হয়, এটা নিয়েই চলে যেতে হয়, কিছু করার নেই। তো আমার এটা হয়ে যাক, 15 থেকে 20 মিনিট রাখবে, 15 থেকে 20 মিনিট রাখলেই পরিষ্কার হয়ে যাবে মুখ। মুখ তো এমনিতেই পরিষ্কার হয়, সব থেকে ভালো কথা এটা তোলার পর যখন তুমি বসবে মুখ একদম আয়নার মতো চমকাবে, একদম আয়নার মতো চমকাবে। তো চলো এটা আমি করি, শোকানোর পর এই পর্যন্ত লাগাবো, এই গলা পর্যন্ত লাগাবো একদম। এই যে এইখানে একটা আঁচিলের জন্য দাগ হয়েছে, এই পোর্শনটা আঁচিল হয়ে আমাকে একদম করে দিয়েছে গলা দুটো, এই দেখো কত আঁচিল হয়েছিল, সেগুলো ওষুধ লাগাচ্ছি, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর কালো কালো স্পট হয়ে যাচ্ছে। তো সেই জন্য গলাতেও মাখছি। তো মেখে নিই, শুকিয়ে নিই, তারপরে আসছি আবার। দেখো ফ্রেন্ডস, দেখো আমি গলা পর্যন্ত মেখে নিয়েছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, আজকে তোমাদের আমি তুলে দেখাবো। এই দেখো টাইট হয়ে গেছে, একদম টাইট হয়ে গেছে, হ্যাঁ একদম শুকিয়ে গেছে। তো এটা আমি এখন আমি তো বেসিনে ভালো করে আমি স্নান করার আগে অ্যাকচুয়ালি এটা মাখি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে আমি আজকে এখানে বাটিতে নিয়ে এসেছি। তো এটা করে আগে ভেজাবো, এই যে ভিজিয়ে নেব, কারণ এখানে পড়বে। একটু ভিজিয়ে না নিলে উঠবে না, কারণ শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। দুর্দান্ত রেজাল্ট হয়, দুর্দান্ত। আর এটা যেই শুকিয়ে যাবে একদম গ্লো করবে। দাঁড়াও এটা ধুচ্ছি, এটা ধুয়ে নিই একটু, বেসিনে ধুলে তো বেশি ভালো হয়। তোমাদের সাথে ভিডিও করে ধুচ্ছি বলেই। দেখো দাঁড়াও এখনো শুকাক একটু, এই জলটা শুকিয়ে গেলে সাংঘাতিক গ্লো করে, সাংঘাতিক গ্লো করে। একটু মুছে নিই, দাঁড়াও। এই যে দেখো ফ্রেন্ডস, হয়ে গেছে, তুলে ফেলেছি। আর এবার দেখো ক্যামেরায় কতটা তোমাদের বোঝাতে পারছি আমি জানি না, তবে আমি নিজে আয়নায় যখন দেখছি মুখটা মানে বেশ টান টান আর একটা গ্লো করছে, বেশ ভালো গ্লো করছে। আর আমি এই টিপটা খুলে পরেছিলাম, আমি টিপটা তো সবসময় পরে থাকি, সেজন্য পরে নিলাম। এখনও স্নান করিনি আমি, এটা অ্যাকচুয়ালি স্নান করার আগেই মাখি, একদম বাথরুমে গিয়ে একদম স্নানের সাথে এটা ধুয়ে ফেলি, স্নানের সাথে এটা ধুয়ে ফেলি। বাট আজকে তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি এখানে বাটিতে জল নিয়ে আর স্পঞ্জ নিয়ে এটা মুছলাম। তো এখনও গুঁড়ো 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 আছে, একটু ভালো করে বেসিনে না ধুলে পরে না হয় না, এখনও তো হাত দিচ্ছি, গুঁড়ো 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 আছে। তো সাংঘাতিক রেজাল্ট, সাংঘাতিক রেজাল্ট। তোমরা অবশ্যই ট্রাই করো, নিজের বাড়িতে সমস্ত জিনিস আছে, কোনো অসুবিধে নেই। আর খুবই স্বল্প মূল্য। আর এটাকে জাস্ট জোগাড় করে এক জায়গায় করে ড্রাই করে পাউডার বানিয়ে রেখে দেবে স্টোর করে, 2 চামচ করে নেবে, রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল অথবা দুধ দিয়ে গুলবে,
গুলে লাগিয়ে ব্যাস এই 15-20 মিনিট একটু ধৈর্য ধরে বসতে হবে। মানে তুমি কাজ করতে থাকো, বাট কাজ করলে পরে কী হয়, ঘেমে, এই গরমকালে ঘেমে ওটা গলে যায়। তো তোমাকে ফ্যানের হাওয়াতেই বসতে হবে, না হলে ওটা ড্রাই, শোকাতে পারবে না, জিনিসটাকে শোকাতে দিতে হবে। তো চলো, এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কাদের কাদের ভালো লাগলো অবশ্যই জানাবে। তো চলো।